নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি কি ভাবছেন, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো বাবা। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, গাইড করো, হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকেলস, দি মুন, অ্যান্ড কিং অফ সোর্স। বটম অফ দ্য ডেকে আছে জাস্টিস। তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের জীবনে দুটো কোনো মানুষ থাকতে পারে। তুমি তো আছো, তার বাইরেও অন্য কেউ আছে। যার জন্য তিনি ডিসাইড করতে পারছেন না তিনি কার দিকে আসবেন। তিনি দ্বন্দ্বে পড়েছেন, কোনো ডিসিশন নিতে পারছেন না যে কার দিকে তিনি আসবেন, তিনি কাকে চুজ করবেন। তোমাকে তিনি দেখছেন তুমি ভীষণ স্টেবল এবং তুমি স্বাধীনচেতা, স্বনির্ভর, নিজে রোজগার করো এবং তুমি এতটাই স্টেবল, চাইলে তুমি অন্যকেও প্রোভাইড করতে পারো। তিনি তোমার সাথে সম্পর্ককে বৃদ্ধি করতে চান। আর একদিকে যিনি আছেন তিনি ভীষণ পাওয়ারফুল, তো অবশ্যই আছেন, কিন্তু তিনি তার মধ্যে ডমিনেটিং নেচার আছে এবং ম্যানিপুলেটিং এনার্জি তার, এবং তিনি একজন আত্মবিশ্বাসী মানুষ। তো তিনি কাকে চুজ করবেন তিনি বুঝতে পারছেন না। তিনি ভাবনা চিন্তা করছেন, গভীরভাবে তিনি ভাবনা চিন্তা করছেন, মস্তিষ্ক ইউজ করছেন, ব্রেন ইউজ করছেন। এখানে স্ট্রং থার্ড পার্টি আছে, কিন্তু থার্ড পার্টি থাকলেও তিনি চাইছে তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে। তিনি তোমার সাথেই সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন। জাস্টিস, তিনি তোমাকে জাস্টিস দিতে চান, জাস্টিস করতে চান তিনি তোমার সাথে, সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস? প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্রি অফ সোর্স এবং বটম অফ দ্য ডেকে আছে টেন অফ কাপস। থ্রি অফ সোর্স, এখানে থার্ড পার্টি আছে, স্ট্রং থার্ড পার্টি। আমি প্রথমেই বললাম ওনার জীবনে দুজন মানুষ আছে, একদিকে তুমি আর একদিকে অন্যজন। তো অন্যজন তো আর কেউ নয়, থার্ড পার্টি। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, যার কারণে তোমার হার্ট ব্রেক হয়েছিল। কিন্তু কারেন্ট সিচুয়েশানে থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে। বর্তমানে তিনি স্যাড, অ্যালোন, ডিপ্রেশনে আছেন এবং তিনি চাইছে তোমাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি করতে।
তোমার সাথে তিনি হ্যাপি ফ্যামিলি করার স্বপ্ন দেখছেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস? ব্যালেন্স করতে চাইছে তিনি তোমার সাথে সম্পর্কে। তিনি চাইছেন এই সম্পর্কে যেন ব্যালেন্স আসে এবং তিনি আগে নিজেকে হিল করছেন। বর্তমানে তিনি ভয়, স্ট্রেস, ফেয়ারের মধ্যে আছেন এবং তিনি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করেছেন এবং শুয়ে শুয়ে তিনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন এই সিচুয়েশান থেকে যাতে যেন ইউনিভার্স বের করে আনেন এবং তোমার সাথে যেন তার সম্পর্কটা ঠিক হয়, তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। তিনি কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছেন। একটা সাইকেল এন্ড করে তিনি তোমার সঙ্গে নিউ সাইকেল শুরু করার কথা ভাবছেন, কারণ মনে করেন তুমি তার পৃথিবী এবং তোমাকে নিয়েই তিনি নতুন একটা সাইকেল শুরু করতে চান। তিনি ভাবছেন অ্যাকশান নেবেন, কিন্তু অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য, কিন্তু নজর তিনি রেখেছেন দূর থেকে তোমার প্রতি। এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা স্টাক হয়ে আছে, তার লাভ লাইফে স্টাক হয়ে আছে। তিনি চাইছেন তোমাকে তার লাভ এক্সপ্রেস করতে, কিন্তু তিনি কিছুটা থমকে আছেন, ভাবনা চিন্তা করছেন যে তুমি তার অফারটা গ্রহণ করবে কি না, আর তার প্রতি তোমার কোনো ইমোশন আছে কি না সেটাও তিনি ভাবছেন, যার জন্য তিনি কিছুটা স্টাক হয়ে আছেন। জাজমেন্ট চাইছে তিনি ইউনিভার্সের কাছে। এনার মধ্যে কোনো রিয়ালাইজেশন হয়েছে যে একটা সময় তিনি তোমাকে ছেড়ে গেছিলেন, তিনি যে ভুল করেছেন সেটা তিনি এখন বুঝতে পারছেন, যার কারণেই তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন আবার তোমাকে ফিরে পাওয়ার জন্য। একটা সেকেন্ড চান্স তিনি চাইছেন ইউনিভার্সের কাছে। বটম অফ দ্য ডেকে আছে দি সান। তিনি তোমার সঙ্গে সম্পর্কে সাকসেস চাইছেন, নতুন করে আবার তিনি এই সম্পর্কটাকে শুরু করার কথা ভাবছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য। আচ্ছা, এবার দেখব তিনি কি অ্যাকশান নেবেন কি না তিনি এই সম্পর্কে, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কি অ্যাকশান নেবে এই সম্পর্কে। প্লিজ গাইড করো তিনি কি অ্যাকশান নেবেন। Nine of Wands, Eight of Pentacles, Four of Wands এবং বটম অফ দ্য ডেকে আছে এস অফ কাপস। প্রথমত তিনি এই সম্পর্ক থেকে গিভ আপ করেননি, তিনি সহজে হটে যাওয়ার পাত্র নয়, তিনি লড়াই করবেন এই সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। তিনি এই সম্পর্কের ওপর এখন কাজ করতে চাইছেন যাতে সম্পর্কটা স্টেবল হয়, তার জন্য তিনি এই সম্পর্কের ওপর কাজ করবেন যেটা তিনি আগে করেননি, এবং তিনি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। আর যারা অলরেডি বিবাহিত আছো তাদের ক্ষেত্রে তিনি রিইউনিয়ন করবেন, এবং যারা অবিবাহিত আছো তাদের ক্ষেত্রে তিনি বিবাহের প্রস্তাব দেবেন। লং টার্ম কমিটমেন্ট তিনি তোমাকে দিতে চান, এটাই তার নেক্সট অ্যাকশান, এবং তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে।
তো বন্ধুরা, তিনি তো তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে চান, ঠিক করতে চান। তুমি কি চাও সেটাই দেখব। তুমি কি চাইছো? প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, দেখাও আমার ভিউয়ার্স কি চাইছে তার পার্টনারের থেকে। আমার ভিউয়ার্স কি চাইছে তার পার্টনারের থেকে। সিক্স অফ কাপস, ফাইভ অফ পেন্টাকেলস, থ্রি অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে আছে কিং অফ কাপস। তো তুমি তোমার পার্টনারকে তো মিস করছো এবং ওয়েট করছো যাতে তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসে, তুমি সেটাই চাইছো। এবং তোমার পার্টনারকে তুমি ভালোবাসো, কিন্তু তুমি তো সেটা তোমার ভালোবাসাকে তুমি এক্সপ্রেস করছো না, তুমি হাইড করছো তোমার পার্টনারের থেকে। কিন্তু তুমি চাও তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসুক। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তিনি তো আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন, নতুন করে আবার সম্পর্কটা তিনি শুরু করতে চান, এবং এমনকি তুমিও চাইছো সম্পর্কটা শুরু করতে। এটাই ছিল আজকের রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।